পাবনার অন্যতম প্রাচীন জনপদ চাটমোহর উপজেলার একমাত্র বাস টার্মিনাল এটি, যেখানে ঝুলছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়রের সহায়তায় এ ভবনটি দখলে নিয়েছে শ্রমিক নেতারা, যেখান থেকে তিনি ভাড়াও তুলছেন। এই পৌর চেয়ারম্যান ইনি এককভাবে ভাড়া দিয়ে এই টার্মিনালটা খাচ্ছে। এই টার্মিনালটি ব্যবহার উপযোগী আজও হয়নি এবং এক শ্রেণীর লোক এটাকে ব্যক্তির স্বার্থে লিজ দিয়ে বাড়তি উপার্জনের রাস্তা হিসাবে নিয়ে নিছে। পৌর মেয়র এ অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিনের পরিত্যক্ত ভবনটি তিনি দেখভালের দায়িত্ব দিয়েছেন শ্রমিকদের। আমি তাদের কাছ থেকে ভাড়া নেই না, তাদের সাথে কথা আছে যে তারা ওই আপনার যে ওই যখন একটা ধোয়ার জায়গা, ওই নাম কি, গাড়ি ধোয়ার জায়গা আছে, ওরা ওইগুলো ব্যবহার করবে, বাস টার্মিনালটা পরিষ্কার রাখবে, বাস টার্মিনালের যে সম্পদ আছে এগুলো তারা রক্ষা করবে, এইটা করে তারা। এ বাস টার্মিনালটি 2006 সালে নির্মিত হলেও এখনও চালু হয়নি, অথচ এরই মধ্যে বাস টার্মিনালের মূল ভবনে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই এখানে বসে বখাটে আর মাদকাসক্তদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। টার্মিনালে আপনার মনে করেন যে এক কথায় মনে করেন যে সব কিছুই চলে, তাস খেলার থেকে শুরু করে নেশা, ভাঙ, মানে যা কিছু আছে নেশা সব এখানে বিক্রি হয় এবং বসে বসে খায়। এলাকাবাসীদের এখানে আসার নিষেধ ছিল, এরকম একটা অবস্থান ছিল এখানে। এখন মোটামুটিভাবে সবাই আসে, কিন্তু পরিত্যক্ত, এসেই বাকি করবে। ময়লা আর আবর্জনায় পরিপূর্ণ এ টার্মিনাল ভবন থেকে চুরি হয়ে গেছে পানির ট্যাঙ্কি, ফ্লাড লাইট সহ মূল্যবান সামগ্রী। ভেঙে গেছে টার্মিনালের কাচের কাউন্টার। অন্যদিকে টার্মিনালের অভাবে উপজেলার প্রধান সড়কেই যাত্রী উঠানামা করে বাস। বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকতেছে, সে দোকানদারের সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যারা তার উপযুক্ত ব্যবস্থা নেয় না নেওয়ার কারণে গাড়ি আজেবাজে জায়গায় দাঁড়া থাকে। সে টার্মিনালের অবস্থা খুব খারাপ, খুব ভয়ঙ্কর, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না, টার্মিনালে কোনো দাঁড়ায়ও না। এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারি ঋণে উপজেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করায় চালু করা সম্ভব হয়নি, অথচ ঋণের দায় এখন বয়ে বেড়াতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।